ওয়েলকাম ওয়েলকাম অভিরূপ, মিস্টার অভিরূপ মুখার্জি। ইয়েস মাই ডিয়ার, তোমাদের চমকে যাওয়াটা তো স্বাভাবিক। আমিও সেদিন চমকে গিয়েছিলাম ফ্রেন্ডের কথা শুনে। স্যার, প্রফেসর ব্রজমোহন। সেদিন বুঝেছিলাম আমার ছাত্র অভিরূপ মুখার্জির আবিষ্কার ফ্রেন্ডের কথাটা সত্যি। আসলে অভি, আমার আজকের এই রূপটার জন্য কিন্তু তুমি দায়ী। তোমার সঙ্গে দিনের পর দিন আলোচনা করে আমি বুঝতে পেরেছিলাম যে তোমার ফ্রেন্ড যার কাছে থাকবে সেই হবে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ। তাই থেকে আমার ভাবনা শুরু। ভাবতে লাগলাম আমেরিকা, ইউরোপ, আজ না হয় কাল তোমার ফ্রেন্ডকে তো কিনে নেবেই, যেমন আমরা আমাদের সব কিছু টাকার জন্য ওদের হাতে তুলে দিই। বলতে পারো অভি, অন্যকে বড়লোক করে, অন্যকে শক্তিশালী করে আমার কি লাভ? ইয়েস বস। রজত আমি জানতাম খুবই লোভী, হিংসুটে। তোমার সম্বন্ধে ওর বরাবরের জেলাসি, সেইটাকে ক্যাপিটাল করে আমি ওর সঙ্গে হাত মেলালাম। বস, ও জানতে পারলো না, সবার চোখে ও হয়ে গেল ভিলেন। ইয়েস মাই ডিয়ার, ইয়েস। রাগ দেখিও না, তোমার সমস্ত ক্ষমতা এখন আমার হাতে। ফ্রেন্ড কিন্তু এখানে আসার পর থেকে কোনো রকম রিয়াক্ট করছে না, কোনো ক্ষমতা, কোনো কারিশমাই দেখাতে পারছে না। ফ্রেন্ড তো মানুষ নয়, তাকে তো চালনা করতে হবে। ওর নিজের তো কোনো ক্ষমতা নেই, কোনো সুইচ কি। সব দেখেছি স্যার। রজত, এতদিন তোমাকে আমি ইন্টেলিজেন্ট বলেই ভাবতাম, এখন দেখছি তুমি তা নও। অভির আবিষ্কার হলো, এতদিন ফ্রেন্ডকে চালনা করেছে কে? কে? অভির ছেলে সুইট সুইট বোবো। যাও ওকে নিয়ে এসো, সব বলবে। না না, বউর যেন কোনো ক্ষতি না হয়। তাড়াতাড়ি করো, রঞ্জু ওয়েট করছে। অফিসের চাবিটা দিয়েই চলে আসছি। না, কেউ নড়লেই গুলি। পাসওয়ার্ড বলো অভি, নইলে তোমার বউ বাচ্চা বাঁচবে না। না পাপা।
আজ থেকে ঠিক 1 বছর আগে অভিরূপ মুখার্জি আপনাদের সামনে তার আবিষ্কার কম্পিউটার মানুষ ফ্রেন্ডকে হাজির করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু সেদিন তিনি তা পারেননি কিছু বাজে মানুষের জন্য। এই গত 1 বছরে তার পরিবারে কি কি ঘটেছে তা মিডিয়ার মাধ্যমে আপনারা সকলেই জানেন। আজ আপনাদের সামনে শ্রী অভিরূপ মুখার্জি। প্রথমে আপনাদের সবাইকে নমস্কার জানাই। আমি মিথ্যাবাদী নই এবং আমি বুঝতে পারিনি যে আজ আমার আবিষ্কার আমার নেই। আমার ছেলে বিশ্বরূপ মানে বাবু ইতিমধ্যে ওর ফ্রেন্ডের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছে। এসো বাবু, ফ্রেন্ডকে নিয়ে এসো। আমার বহু বছরের পরিশ্রম আজ সফল। তবে একটা কথা বলবো, আমি বুঝে গেছি যে আমার এই ফ্রেন্ডকে নিয়ে বাজে লোকেরা বাজে কাজে ব্যবহার করবে। তাই এখানে আমি আমার সৃষ্টিকে ধ্বংস করতে চাই। আমি আজ ফ্রেন্ডকে ডিসলভ করতে চাই। বাবু ছেড়ে দাও ওকে। না বাবু, তোমার ফ্রেন্ডকে ওরা তোমার কাছে থাকতে দেবে না। ফ্রেন্ডকে ছেড়ে দাও, ওরা তোমার পাপাকে মেরে ফেলবে। না কথা শোনো বাবু। বাবু, তুমি তো সবই বোঝো। আমি ফ্রেন্ডকে ছাড়বো না রঞ্জু। শোনো, এই তোমার ফ্রেন্ড, তোমার সব কাজ করে কিন্তু নিজের কথা বলতে পারে? ওর মন আছে? মন নেই। আর যদি মন না থাকে তাহলে তো তাকে মানুষ বলা যায় না। হ্যাঁ বাবু, আমার কথা শোনো। তুমি বড় হয়ে সত্যিকারে মানুষ তৈরি করবে যার মন আছে। এরকম অনেক অনেক মানুষ তৈরি করবে। হ্যাঁ, পারবে না? বলো না, পারবে না? হ্যাঁ, আমরা তো আছি তোমার সঙ্গে। হ্যাঁ বাবু, ফ্রেন্ডকে যেতে দাও বাবু, যেতে দাও। লক্ষ্মী আমার কথা শুনো, যেতে দাও। এসো এসো আমার সঙ্গে এসো। ছাড়ো, ছাড়ো। ফ্রেন্ড যাবে না পাপা।
আমাদের মানুষের মধ্যে দারুণ খবর, দারুণ খবর। কি? এবছর সাহসিকতার জন্য যে শিশুকে রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছেন তার নাম বিশ্বরূপ মুখার্জি। এই দেখো, চিঠি এসেছে। এই তো, এখানে লেখা আছে। এই যে এখানে এই তো বিশ্বরূপ নাম। যখন চিঠিটা না, আমি তো ভাবতে পারছি না। আমি প্রথমেই দেখলাম বিশ্বরূপের নাম লেখা আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।